আজকে আমরা ক্লাস 9 এর তো নেক্সট 16 নম্বর উপপাদ্য আগের ক্লাসে হয়েছিল। আজকে আমরা 17 নম্বর উপপাদ্যটা করছি। তো সেই একই কথা একবার প্রথমে বলি যে উপপাদ্য মানে কিন্তু মুখস্থ নয়, শুধু স্টেটমেন্ট আমরা খাতাতে লিখবো, তারপর আমাদের বইটা বন্ধ থাকবে এবং সেই স্টেটমেন্টটা দেখে পুরো উপপাদ্যটা আমরা সাজাবো, যেটা আগের ক্লাসে আমরা শিখেছিলাম। তো আর বেশি বলবো না, শুরু করা যাক, ঠিক আছে? তো সবার স্টেটমেন্টটা খাতায় লেখা হয়েছে তো? আচ্ছা, স্টেটমেন্টটা খাতায় লেখা হওয়ার পর আমিও যেমন বই বন্ধ করে দেবো, সবাইকে বইটা বন্ধ করে রাখতে হবে, কারণ বইটা দেখে দেখে উপপাদ্য হবে না, পুরো স্টেটমেন্টটা দেখে আমরা উপপাদ্যটা সাজাবো। তো স্টেটমেন্টটা কিন্তু ভালো করে দুবার একবার পড়তে হবে। তো কি স্টেটমেন্ট বলছে আমি বোর্ডে লিখেছি না, কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে সামান্তরিক হবে বলেছে, তাহলে আমি যে চতুর্ভুজটা প্রথমে আমি একটা সামান্তরিকই এঁকেছি, চতুর্ভুজটাকে সামান্তরিকের মতো হয়ে গেছে, মানে সামান্তরিক তো একটা বিশেষ ধরনের চতুর্ভুজ। তো আমাকে এখানে যে চতুর্ভুজটার কথা বলা হচ্ছিল সেই চতুর্ভুজটা সামান্তরিক হবে বলেছে, তাই আমি প্রথমে একটা সামান্তরিক এঁকেছি। তাহলে প্রদত্ত বা স্টেটমেন্টটা আমাকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে কিন্তু এই নাম্বারটা থাকবে না যে 17 নম্বর উপপাদ্য লিখো, শুধু এই কথাটা লেখা থাকবে। তাই কথাটা গুরুত্বপূর্ণ কথা, বোঝা যাচ্ছে আমি যেটা বলতে চাইছি না? কোনো একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হলে চতুর্ভুজটা সামান্তরিক হবে। তাই এই কথাটা থেকে আমি প্রদত্ত প্রামাণ্য এসব লিখে ফেলবো, প্রদত্ত প্রামাণ্য লিখে ফেলবো, এবং অঙ্কন কোনো ক্ষেত্রে করতে হয়, কোনো ক্ষেত্রে করতে হয় না, আর প্রমাণটা একটা বিশেষভাবে হবে সেটা আমি একটু বুঝে দেওয়ার চেষ্টা করবো। তাহলে প্রদত্ত আর প্রামাণ্য ফার্স্ট লেখা যেতে পারে। ফার্স্ট হচ্ছে একটু বুঝে নেওয়া যাক, তাহলে আমাকে যে চতুর্ভুজটা বলেছে সেই চতুর্ভুজটার নাম আমি দিয়েছি কি না, এ বি সি ডি চতুর্ভুজ, ঠিক আছে? এ বি সি ডি চতুর্ভুজ নামটা দিয়েছি। আচ্ছা, এ বি সি ডি চতুর্ভুজ যে নামটা দিয়েছি সেই চতুর্ভুজটার বিপরীত কোণ কোনগুলো? এই যে এ কোণটার বিপরীত কোণ সি কোণটা, আর বি ডি, আর বি কোণটার বিপরীত কোণ হচ্ছে ডি কোণটা। আমি দুটো সিম্বল আলাদা ব্যবহার করলাম, একটা স্টার আর একটা হচ্ছে জাস্ট এমনি। আচ্ছা, এ কোণ বলতে আমি শর্ট ফর্মে বলছি, অ্যাকচুয়ালি এই কোণের নাম হচ্ছে বিএডি কোণ আর সি কোণের নাম হচ্ছে বিসিডি কোণ, বুঝা গেছে? তাহলে আমি প্রদত্ত কি লিখবো? মনে করি বিসি একটি চতুর্ভুজ, কি লিখবো? মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, একদম এক্সাক্ট চতুর্ভুজ লিখবো, সামান্তরিক লিখবো না, কারণ এই যে বলছে না কোন চতুর্ভুজের, তার মানে আরে কোন চতুর্ভুজের বলেছে, তাহলে আমার এখানে চতুর্ভুজটার নাম হচ্ছে এবিসিডি। তাহলে এবিসিডি একটি চতুর্ভুজ যার বাস এই কোণটা সমান এই কোণ, যার এই বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণ সমান এই কোণ, মানে এ কোণ সমান সি কোণ, বি কোণ সমান ডি কোণ, প্লাস এটুকুই প্রদত্ত লেখা হবে। সবাই লিখতে পারবো? লেখা হোক। এবিসিডি একটি চতুর্ভুজ যার কোণ বিএডি সমান কোণ বিসিডি এবং কোণ এবিসি ইকুয়াল এবিসি, এটাই বিপরীত কোণগুলো সমান। সবার হয়েছে? প্লাস প্রদত্ত কিছু ব্যাপার নেই, মুখস্থ করার কিছু নেই, স্টেটমেন্ট দেখে লেখা, স্টেটমেন্টটা দেখে লেখা, কিন্তু স্টেটমেন্ট আমি বলবো একটু মনে রাখতে, কারণ উপপাদ্যের নাম্বারটা পরীক্ষা বলবে না 17 নম্বর উপপাদ্য করো, বুঝে যাচ্ছে আমি যেটা বলতে চাইছি? আচ্ছা, প্রদত্তর পর হচ্ছে প্রামাণ্য, সেকেন্ড পয়েন্ট প্রামাণ্য। প্রামাণ্য মানে যেটা আমাকে প্রমাণ করতে হবে, তো আমাকে দেয়া আছে, আমার যা কাজ করতে হবে সেটাই। কি প্রমাণ করতে হবে? চতুর্ভুজটি কি সামান্তরিক, তাহলে প্রামাণ্য কি লিখবো? আনিসা হ্যাঁ এই তো যখন প্রথমে এবিসিডি চতুর্ভুজটি কি সামান্তরিক, আবার কি লিখবো? ব্যাস লিখলাম, প্রমাণ করতে হবে। হবে এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। অঙ্কন এটাতে করতে হবে না। এইবার প্রমাণটার আমি একটুখানি লজিকটা পড়াচ্ছি, বেশিক্ষণ লাগবে না, একটা প্রমাণ আমার 10 মিনিট লাগবে, আজকে ক্লাসে পেয়ে যাবে। আর একটু আমাদের দ্রুত এগোতে হবে, এক্সাম চলে আসছে।
আচ্ছা, সামান্তরিক মানে কি একটা চতুর্ভুজকে কখন আমি সামান্তরিক বলবো না? চতুর্ভুজটা যদি বিপরীত বাহুগুলো কি হয়, আপনার যেদিকে কি, তো আমি একটা চতুর্ভুজের সামান্তরিক কখন বলবো? যদি চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। সমান্তরাল মানে তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, আর একটা কথা, একটা চতুর্ভুজের চারটে কোণের যোগফল কত হয়? চারটে কোণের যোগফল 180 ডিগ্রি হয় না, 360 ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রে হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তো যে প্রমাণটা করতে গেলে 7 বা 8 এর একটা লজিক আমি বলার চেষ্টা করব। মূলত 7 এ ছিল এই যে দুটো সরলরেখাকে যদি অন্য আরেকটা সরলরেখা ছেদ করে যায় বা কোনো দুটো আলাদা বিন্দুতে ভেদ করে, ছেদক বা ভেদক যাই বলি না কেন, যদি এই যে ভেদক বা ছেদকে একই পাশের দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এই সরলরেখাটা এই সরলরেখা দুটোকে সমান্তরাল করতে হবে। এই লজিকটা আমার এখানে লাগবে, যেটা ক্লাস 7 এ শেখানো হবে। কি দুটো সরলরেখাকে সমান্তরাল করছে না, দুটো সরলরেখাকে যদি কোনো একটা ভেদক বা ছেদক দুটো আলাদা বিন্দুতে ছেদ করে যায়, ওই ভেদকে একই পাশের দুটো অন্তস্থ কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে সরলরেখা দুটো কি হবে? পরস্পর সমান্তরাল হবে। এই জিনিসটাকে ফলো করে আমি এখানে প্রমাণটা করার চেষ্টা করব। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে প্রমাণটা এমন কিছু নেই, নিজেরাই পারা যাবে। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, এই যে এবিসিডি একটা চতুর্ভুজ, তো এখন পর্যন্ত চতুর্ভুজ বলছি যতক্ষণ আমি এটাকে সামান্তরিক প্রমাণ করছি, মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখাচ্ছি। বোঝা যাচ্ছে তো? বোঝার সমস্যা কিছু হলে হচ্ছে না তো? পরিষ্কার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, পরিষ্কার বুঝলে স্বচ্ছভাবে ধারণাটা তৈরি হলে তবে নিজে করতে পারবো। আর যদি আমি পরিষ্কারভাবে না বুঝি, আর যদি কোনো দেখে দেখে লেখার আমার অভ্যাস থাকে, তাহলে কিন্তু পরীক্ষা হলে যেখানে যে জায়গাটা আমার দরকার সেই জায়গাটা আমি করতে পারবো না। ধারণাটা আমার স্বচ্ছ থাকতে হবে যে বিষয়টা কোন দিক দিয়ে কি এগোচ্ছে। তাহলে প্রমাণটা কোন লজিকে করবো, এই কনসেপ্টটা বলেছি। আচ্ছা, ফার্স্ট টাইম আমি এই চারটে কোণ লিখে চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি লিখে দেবো, পারি তো? এই আমি যদি শর্ট ফর্মে কোণগুলোর নাম বলি, এই কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, এই কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ 360 ডিগ্রি। যদি এই কোণটা পুরো শর্ট ফর্মে নামটা বলছি, আসলে এই কোণ মানে বি এ ডি কোণ, প্রত্যেকটা কোণে দেখুন নাম আছে, তো বোঝা গেল? আচ্ছা, এইবার ঠিক আমি দেখানোর যদি চেষ্টা করি যে এই কোণটা আর ডি কোণটা, আমি শর্ট ফর্মে কোণগুলোর নাম বলছি 180 ডিগ্রি, তাহলে বলতে পারি না এই দুটো সমান্তরাল? তাহলে কি করে বলতে পারি? তাহলে ফার্স্ট টাইম এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ 180 ডিগ্রি 360 ডিগ্রি লিখলাম তো। আচ্ছা, এরপরে যে এ কোণকে আর ডি কোণকে রাখবো, বি কোণকে আর সি কোণকে চেঞ্জ করে দেবো। বি কোণের জায়গায় বি কোণ লিখে দেবো, কারণ বি কোণ ডি কোণ সমান। আর এ কোণের জায়গায় সি কোণের জায়গায় এ কোণ লিখে দেবো। তার মানে কি হলো? দুটো এ কোণ আর দুটো ডি কোণ 360 ডিগ্রি, দুইকে কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিলাম। তাহলে এই কোণ আর ডি কোণের সমষ্টি কত হয়ে গেল? 180 ডিগ্রি। প্লাস এই কোণ আর ডি কোণ 180 ডিগ্রি হওয়া মানে এই দুটো সরলরেখা, এটা ভেদক, ভেদকের একই পাশে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, অন্তস্থ কোণের সমষ্টি, অর্থাৎ ওই দুটো সরলরেখা কি হবে? সমান্তরাল হবে। প্লাস একটা প্রমাণ করে পরেরটা না করে একই ভাবে দেখিয়ে দেবো। বোঝা যাচ্ছে? নিজে পারা যাবে? পারা যাবে। যাবে নাটা কেন? প্রথমে হ্যাঁটা বলতে হবে, পারবো, পারা যাবেটা বলতে হবে, না মানে আর কোনোদিন পারবো না। ঠিক আছে? তো এমন কিছু নেই মোবাইল, এই তো বললাম ফার্স্টে কি লিখবো যে এবিসিডি চতুর্ভুজের চারটে কোণ দেওয়া আছে, চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা 360 ডিগ্রি। দেখাও প্রমাণ বলে পয়েন্ট করে। তাহলে আমি প্রদত্তটা আর প্রামাণ্যটা বুঝে গেছি, এবার প্রমাণ অঙ্কনটা নেই এই উপপাদ্যটার ক্ষেত্রে। এবিসিডি চতুর্ভুজের চারটে কোণের যোগফল যে 360 ডিগ্রি সেটা আমি লিখব। বিএডি কোণ প্লাস এবিসি কোণ প্লাস বিসিডি কোণ প্লাস এবিসি কোণ সমান 360 ব্র্যাকেটে যেহেতু চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, এই লজিকটা লিখে দিতে হবে। যেহেতু চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। দেখাও। হ্যাঁ, বোর্ড দেখে দেখে টোকা হাতে লেখা করার কোনো মানে হয় না, একদম সহজ উপপাদ্য। আমার জায়গা নেই, আর এই জিনিসটাকে একটা লাইনে লেখাটা বেটার, কারণ এরপরে চেঞ্জ হবে।
ব্র্যাকেটে একটা চতুর্ভুজের চারটে, যেহেতু চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, আমি এখনো চতুর্ভুজ কথাটা ইউজ করছি, সামান্তরিক একবারও বলছি না, কিন্তু প্রমাণ এখনো হয়নি। এক্স্যাক্ট আমি এটা বলতে চাইছি, প্রমাণ এখনো হয়নি। ব্র্যাকেটটা এখানে লিখলে তো হবে না নিসা, ব্র্যাকেটটা এখানে লিখতে হবে, এরপরে আমি আরো লিখে লিখে যাবো তো। ছোট করে ওখানে একটু ছোট করে এখানে লিখে না, কারণ এর নিচে নিচে কাজ হবে তো, ওই জন্য লেখাটাকে আমি এই সাইড থেকে করেছি, আর একটু সরিয়ে আনলে বেটার ছিল। চতুর্ভুজের বিপরীত, সরি, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। বোঝা গেছে রুদ্র নেই, কোনো সমস্যা নেই, পরিষ্কার? এইবার আসবো আমি, আমি দেখাতে চাই, আগে আমাকে ভেবে নিতে হচ্ছে যে আমি কোন দুটো কোণকে 180 দেখাবো, এটা এটা না এটা এটা, দুটোই করা যায়। আমি দেখছি আমার সামনের দুটোকে 180 ডিগ্রি দেখানোর চেষ্টা করি। তার মানে এ কোণটাকে আর ডি কোণটাকে রাখবো, তাহলে এ কোণটাকে রাখবো আর ডি কোণটাকে রাখবো, মানে অ্যাকচুয়ালি মাঝখানে যেটা আছে সেটাকে কোণ বোঝায়, জানি আমরা ছোটবেলাকার জিনিস, ভালো লাগবে না এখন বড়বেলায় বললে। তাহলে আমি এই বি এ ডি কোণটাকে রেখে দিলাম, তাই তো? ছোটবেলাকার জিনিস বড়বেলায় বললে ভালো লাগে নাকি? আচ্ছা, এবিসি কোণটাকে চেঞ্জ করব, এবিসি কোণটাকে চেঞ্জ করব। এবিসি কোণ কার সঙ্গে সমান? এডিসি এর সঙ্গে সমান, তাই তো? তাহলে এইটাকে লিখে দেব এডিসি কোণ, হলো? হ্যাঁ, তাহলে একে চেঞ্জ করে এখানে চলে এলাম। তারপরে বিসিডি কে চেঞ্জ করব, বিসিডি কে চেঞ্জ করে আসলে বিসিডি কোণটা কার সঙ্গে কে সমান? বিএডি কোণ সমান, তাহলে বিএডি লিখে দিলাম, তাই তো? হ্যাঁ, আর এটা যেমন আছে তেমন থাকলো এডিসি। তার মানে টোটালটা আমি এই চারটে কোণ থেকে এই দুটো কোণের সাপেক্ষে নিয়ে চলে এলাম। তাহলে এর জায়গায় এটাকে লিখে দিলাম আর এর জায়গায় এটাকে লিখে দিলাম 360। ব্র্যাকেটের লজিকটা লিখতে হবে, কি লজিক? যে এই কোণটা সমান প্রদত্ত হিসাবে আছে, যেহেতু যে বিএডি কোণ সমান বিসিডি কোণ এবং এবিসি কোণ সমান এডিসি কোণ, এটা প্রদত্ত দেওয়া আছে। এই লজিকে আমি এটাকে লিখতে পারি, ব্যাস আমার কাজ হয়ে গেছে, আর কিছু বাকি নেই। এইবার কি একবার সবাই দেখে নিয়ে তারপরে না দেখে করতে হবে, বোর্ড দেখে রেখে হাতে লেখা হবে না। এই লজিকটা লিখতে হবে। আমি কাকে কাকে চেঞ্জ করছি, মাথায় রাইট দিয়ে রেখেছি, মানে ওই এই দুটো কোণে আমি উপরে আসবো, একে চেঞ্জ করবো, একে চেঞ্জ করে এ ওর বিপরীতটার সঙ্গে সমান, এ ওর বিপরীতটার সঙ্গে সমান। কোয়েল বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার দেখ বিএডি কোণ কটা আছে? দুটো, তাহলে 2 বিএডি। এবার এমনি জাস্ট বলছি, আর এডিসি কোণ কত আছে? দুটো আছে এডিসি কোণ, দুটোকে যোগ করে কত হলো? 360 ডিগ্রি। এবার আমি কি দেখাতে চাইছি, এটা 180 দেখালেই তো আমি বলে দেবো এটা সমান্তরাল, তাই তো? হ্যাঁ, জাস্ট এই 2 কে কমন নিয়ে নিলাম, 2 কে কমন নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, 2 কে কমন নিয়ে, তাহলে 2 কে কমন নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, বিএডি কোণ প্লাস এডিসি কোণ, এটা ইকুয়ালিটি কত? 360 ডিগ্রি। ব্যাস আমার হয়ে গেল বিএডি কোণ প্লাস এডিসি কোণ, এটা হচ্ছে 360 ডিগ্রি বাই 2 180 ডিগ্রি। ব্যাস আমি যে কথাটা বলছিলাম 180 ডিগ্রি হয়ে গেল, মানে আমি বলতে পারবো এটা আর এটা সমান্তরাল। ব্যাস করা হোক একটুখানি, বোর্ড দেখে দেখে করা একদম হবে না, বুঝে নেওয়া হয়েছে, একদম সহজ উপপাদ্য, বোর্ড ছাড়া না দেখে করতে হবে। এরপরে আমরা তাহলে দেখে দিয়েছি যে এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি, অর্থাৎ বিএডি কোণ প্লাস এডিসি কোণ 180 ডিগ্রি। তাহলে এবার আমরা এই কথাটা বলতে পারি, সেই যেটা প্রথমেই বোঝাচ্ছিলাম, যে দুটো সরলরেখার কে যদি কোনো একটা ছেদক বা ভেদক ভেদ করে, তাহলে ছেদকের একই পাশের দুটো অন্তঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সরলরেখা দুটো সমান্তরাল হবে। সেই একই লজিক, এবি এবং সিডি সরল রেখাংশ বলবো। এখানে ডিফারেন্স কোথায় আছে? সরল রেখাংশের মধ্যে না, সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, কিন্তু এখানে এ আর বি তো প্রান্তবিন্দু হয়ে আছে, মানে ফিক্সড নির্দিষ্ট বিন্দু, তাহলে আমি বলবো সরল রেখা। কোয়েল বলে, তাহলে এবি এবং সিডি সরল রেখাংশ দ্বয়কে এডি ছেদক বা ভেদক ভেদ করার ফলে বা ছেদ করার ফলে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। ছেদক বা ভেদক যা ইচ্ছা বলতে পারি। কি বললাম? এবি এবং সিডি সরলরেখাংশ দুটিকে
এডি ছেদক বা ভেদক যে কোনো একটা কথা বলবো, ছেদ করার ফলে বা ভেদ করার ফলে ছেদকের বা ভেদকের একই পাশের দুটো অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব এবি সমান্তরাল সি। এরকম লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো তো? লেখাও। এবি এবং সিডি সরলরেখাংশ দ্বয়কে এবি ছেদক ছেদ করার ফলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। অতএব এবি সমান্তরাল সিডি, সমান্তরাল সিডি। ঠিক আছে? আচ্ছা এইবার একটা হলো তো, আর এইটার সঙ্গে একটা সমান্তরাল আলাদা করে প্রমাণ করতে হবে না, একই ভাবে দেখানো যায়, লিখে দিলেই মিলে যাবে। তা একই ভাবে দেখানো যায় এবি সমান্তরাল বেসি, শুধু ওটা লিখে দেবো যে একই ভাবে দেখানো যায়, একইভাবে দেখানো যায়, কি দেখানো যায় না এবি সমান্তরাল বিসি। ব্যাস হয়ে গেছে। এইবার আমি যে ওটা সামান্তরিক প্রমাণ আমার হয়ে গেছে, এবার আর দু লাইনে খালি লিখে দাও। কি লিখবো? এবিসিডি চতুর্ভুজের, লেখাও এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের লাস্ট লাইন চলছে আমাদের, এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি। অতএব এবিসিডি একটি সমান্তরিক। এই দুটো কন্ডিশন আছে না, সমান্তর বিপরীত বাহুগুলো সমান্তরাল, অতএব এবিসিডি একটি সমান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক প্রমাণিত। তো ঠিক এটাই আমি বলতে চাইছি। তো দেখ মুখস্থর কিছু ব্যাপার নেই, আছে কি? কি লাগলো আমার স্টেটমেন্টটা দেখে দেখে প্রদত্ত প্রামাণ্য লেখা হলো, আর প্রমাণটা করতে গিয়ে একটা জিনিস লাগলো যেটা 7 বা 8 কোন একটা ক্লাস আমরা শিখেছিলাম, সম্ভবত 7 এই ওটা আছে। ওই ভেদকের একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তারা সমান্তরাল হবে। এই যে বিপরীত কোণের কনসেপ্টগুলো, একান্তর কোণের কনসেপ্টগুলো, ওই বেসিক জ্যামিতিক বেসিক পার্টটা 7 8 যদি আমার জানা থাকে তাহলে আমাকে মুখস্থ করতে হবে না। ঠিক আছে? এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড আমরা কোয়ালিটি বানিয়ে দিয়েছি বইতে, কিন্তু এত এই যে পার্টটা করেছে এই পার্টটা বইতে নেই, আমরা আরেকটু ভালো করে স্ট্যান্ডার্ড করে দিয়েছি ওটাকে। বোঝা গেল? ঠিক এভাবেই উপপাদ্যগুলো হয়। ঠিক আছে? পরবর্তী উপপাদ্যগুলো এভাবেই হবে। শেষে বলি আমি কৃষ্ণ ঘোষ, সায়েন্স টিচার, সায়েন্স পয়েন্ট আমার প্রাইভেট শিক্ষা কেন্দ্র। মূলত 7 8 9 এবং 10 সায়েন্স গ্রুপটা পড়াই, তবে একটু অন্যভাবে পড়াই। ঠিক এইভাবে মুখস্থ না করে যদি উপপাদ্য শিখতে চাও, অঙ্কটাকে মজার সঙ্গে সঙ্গে শিখতে চাও, তাহলে যোগাযোগ করতে পারো। আর এরকমই এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, সঙ্গে যদি ভালো লেগে থাকে শেয়ারও করতে পারো, যেটা অন্যদের কাছে অর্থাৎ যাদের দরকার তাদের কাছে পৌঁছানোর জন্য শেয়ারটা খুব দরকার বা খুব প্রয়োজন।